الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم নিজগাম মাদ্রাসা আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান আমার পাশে বসা সম্মানিত উস্তাদ সমতুল্য সাহেবাগর মুফতি সাহেব হুজুর কিছুক্ষণ আগে আপনার সামনে তাকিয়া মহামূল্যবান নসিহত পেশ করিয়া গেছেন সিলেটের গর্ব, পুরা বাংলাদেশের গর্ব শায়খুল হাদিস চিল্লার হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া। হুজুরের বয়ানের পরে আর মুফতি সাহেব হুজুরের বয়ানের আগে আমার মতো মানুষে কিছু হওয়ার সুযোগ নাই, তবুও কর্তৃপক্ষর আদেশ পালনার্থে আমার আওয়াজও আপনারা বুঝতেছেন, আমি অন্তরব্যয়ে কাজ করতেছি। কি বলবার কি না বলবো এটাই আমি ভেবে পাচ্ছি না। শুধুমাত্র এসেছি, মাদ্রাসা দেখছি, আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আমি একটা অনুরোধ করব, আপনারা যেভাবে মাদ্রাসার প্রতি সহযোগিতা করতেছেন, সহযোগিতার হাতকে আরো একটু উন্নতি করুন, মাদ্রাসাটা যাতে আরো উন্নতি হয়। আমি আসলে এখানে বসছি, আমার বিবেকে বাধা দিচ্ছে, যেহেতু শাহবাগের মুফতি সাহেব হুজুর যে জায়গাতে আমার পাশে বসা, আমার কোনো ওয়াজের নিয়তে আমি এখানে বসছিও না, আর আমি টাইমও বেশি আপনাদের নষ্ট করব না। হুজুর নসিহত করবেন গুরুত্বপূর্ণ। আমার এটাই আপনাদের কাছে আরজ থাকবে, আপনারা যেভাবে মাদ্রাসার প্রতি যত্নবান আছেন আর একটু বেশি করে যত্নবান হন। এই মাদ্রাসার খেদমত করে যারা কবরস্থ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলি আমিন। আপনারা যারা এই মাদ্রাসার খেদমত করতেছেন, আপনাদের নেক হায়াত আল্লাহ বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠাইয়াছেন। আমরা এখানে যারা আছি, আমরা কেউ নিজে থেকে দুনিয়ার মধ্যে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা নিজে থেকে কেউ আসি নাই, আমাদেরকে কে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কেন পাঠাইলেন? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আমি পাঠাইছি ইবাদত বন্দেগীর জন্য। এখন আমাদের সবার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহর ইবাদত বন্দেগী আমরা যতক্ষণ করব, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য মতো হবে। যদি আমরা ইবাদত বন্দেগী না করি, তাহলে আমরা আমাদের নিজের ক্ষতি করব। ইবাদত বন্দেগী, আমরা তো অনেকে মনে করি নামাজ শুধু নামাজের নাম ইবাদত বন্দেগী, এমন নয়। ইবাদত বন্দেগী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো যে কোনো কাজ আমরা যদি করি, এই কাজটাই ইবাদত হয়ে যাবে। আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো যে কাজ আমরা করব, সেই কাজই হবে ইবাদত। এতে আপনি আমি হাল চাষ করি, ইবাদত হয়ে যাবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি করতে পারি। আপনি আমি বাজারের মধ্যে গেছি, সেই বাজারের যাওয়াটা এবং বাজারের মধ্যে গিয়ে আপনার আমার প্রয়োজনীয় বস্তুগুলো কিনে যদি বাজার খরচ করে আসি, তাও ইবাদতে রূপান্তরিত হবে। খেয়াল রাখতে হবে, আমার প্রতিটি কাজের মধ্যে যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় যদি আমি করতে পারি, সব কাজ ইবাদত বন্দেগী হবে। শুধু নামাজের নাম ইবাদত এরকম নয়, শুধু যাকাতের নাম ইবাদত এরকমের নয়, শুধু হজ করার নাম ইবাদত এরকমের নয়। ইবাদত হলো আল্লাহর হুকুম নবীর তরিকায় মানুষের জীবনের সমস্ত কাজকর্মের নাম।
আমরা যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম আমার এই কাজের মধ্যে আছে কিনা সেটা যাচাই বাছাই করে করতে হবে। রসুলের তরিকা মতো আমরা করতেছি কিনা এটা যাচাই বাছাই করে যদি করি, তাহলে সারাটা জীবন আপনার আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। এই ওয়াজের মাহফিলে আমরা আসছি এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি আসতে পারি। না হয় অনেক মানুষ মসজিদের ভিতরে বসেও ইবাদত করতে পারে না, আবার অনেক মানুষ আপনার যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে বসে ইবাদত বন্দি করতে পারে, পদ্ধতি মতো যদি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আজকে আপনারা যারা এসেছেন, পরবর্তীতে যারা আসবেন, সবাইকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বদিন তরক্কি আতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দিন আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন দিনের দায়ী হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আমি আর আমার আলোচনা দীর্ঘ করব না, হুজুর নসিহত করবেন। হুজুরের পাশে বসে আমার আলোচনার আমার কোনো সুযোগ মনে করছি না। আপনার আয়াত ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ, আরো 15-20 মিনিট। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ শবতুল্লাহ, যদিও আমার সৌভাগ্য হয় নাই, হুজুরের কাছে একটিও কোনো পড়ার সুযোগ হয় নাই, কিন্তু হুজুর যখন পারমিশন দিয়েছেন তাহলে আরো কিছু সময় কাটানো যাবে ইনশাআল্লাহ। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি যে আলোচনার ছিলাম যে ইবাদত বন্দেগী হবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো। যে মানুষের জীবনের যা কাজ কাম রয়েছে সব কাজকর্ম যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করে, তাহলে সেটা ইবাদত হবে। আর অনেক ইবাদত বন্দেগীর মধ্য থেকে এই ইবাদত বন্দেগী হচ্ছে নামাজ, হলো ইবাদত বন্দেগীর মধ্যে সর্বোত্তম ইবাদত। নামাজ, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে পড়বে, আমি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্তের নামাজ আদায় করি, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি, যে মুসল্লি, যে মুসলমান গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামার মধ্যে 50 ওয়াক্তের নামাজ দান করবেন। আমরা এর আগে এই কথাটি শুনেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইমানদারদের মধ্যে যে ব্যক্তি একটি পুণ্যের কাজ করবে, সওয়াবের কাজ করবে, হাসানা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমানদারদের একটি পুণ্যের কাজ করার কারণে, সওয়াবের কাজ করার কারণে একটির বদলা একটা দিবেন না, বরং একটির বদলা আল্লাহ রাব্বুল আলামিন 10টি হাসানা করার সমপর্যায়ের সওয়াব দান করবেন। 1 ওয়াক্তের নামাজ আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো সুন্দরভাবে গুরুত্ব সহকারে সুন্দর করে ওযু করে আমি যদি 1 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি, মহান রব্বুল আলামিন খুশি হইয়া আপনার আমার আমলনামার মধ্যে 10 ওয়াক্ত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। অনুরূপভাবে যদি 2 ওয়াক্তের নামাজ যথা সময়ে যথা নিয়মে যদি সুন্দরভাবে আদায় করিতে পারি, 2 ওয়াক্তের নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 20 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীর মধ্যে যাইয়া, আপনারা সবাই জানেন, নামাজ উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছিলেন। 50 ওয়াক্তের নামাজ ছিল, কিন্তু এই 50 ওয়াক্তের নামাজ থেকে ক্রমান্বয়ে কমতে কমতে মাত্র আপনার আমার সামনে দৈনিক 5 ওয়াক্তের নামাজ ফরজ রয়েছে। বাকি 45 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জাহিরাতান বাহ্যিকভাবে বাকি 45 ওয়াক্তের নামাজ আপনার উপর আমার উপর ফরজ করেন নাই, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এই কথাও জানিয়ে দিয়েছেন, যারা 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এজন্য আমার মুসলমান বাবারা, ও আমার মুসলমান যুবক ভাইয়েরা, 5 ওয়াক্তের নামাজ যতক্ষণ পর্যন্ত আপনার আমার ঠিক না হবে, বাকি ইবাদত কখনো আপনার আমার ঠিক হওয়ার সম্ভাবনা নাই। 5 ওয়াক্তের নামাজ আপনি ঠিক রাখতে হবে।
পাঁচ ওয়াক্তের নামাজ যে বান্দার ঠিক হইয়া যাইবে, যে বান্দির পাঁচ ওয়াক্তের ফরজ নামাজগুলো ঠিক হইয়া যাইবে, পক্ষের ক্রমান্বয়ে বাকি যত ইবাদত বন্দেগী আছে সবগুলো করা তার পক্ষে সম্ভব হবে। পক্ষান্তরে যদি পাঁচ ওয়াক্তের নামাজের খেয়াল যদি না করি, অনেক মানুষ এমন আছে সারা রাত্রি ওয়াজ শুনে, সারা দিন ওয়াজ শুনে, ওয়াজের আয়োজন করে, তাফসীর মাহফিলের ব্যবস্থা করে, কিন্তু নামাজের সময় সে ওয়াজের বাজারে চলে যায়। আসেনি না নাই? আসেনি না নাই? যুবক ভাইরা বলবেন। আমি দেখেছি অনেক আয়োজক, ওয়াজ মাহফিলের আয়োজকেরা রয়েছে, ওয়াজ মনে করে ওয়াজ করাটা ফরজ। আসলে ওয়াজ মাহফিল করানোটা ফরজ কোনো বিষয় নয়, ফরজে কিফায়া, ফরজে কিফায়া। কিন্তু এই ফরজে কিফায়া আয়োজন করে, কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ তার জিম্মায় আদায় করা ছিল ফরজে আইন, সেই নামাজ পড়ে না। এমন সুরত যদি আপনার আমার বেলায় হয়, তাহলে এই ওয়াজ করানোর দ্বারা আপনার আমার কোনো উপকার হবে না। আপনার আমার উপকার হতে হলে, ওয়াজ মাহফিল করানোটা উপকার হইতে হইলে আপনি আমি আগে পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক রাখতে হবে। ভুল বুঝবেন না যে ওয়াজ মাহফিল করানো থেকে আমি অনুৎসাহিত করতেছি, এমন নয়। ওয়াজ মাহফিল করাও দরকার, ওয়াজ মাহফিল করাও দরকার, কারণ দিন হচ্ছে নসিহতের নাম। আদ-দীন ওয়ান নাসিহা, দিনই হচ্ছে নসিহতের নাম। কিন্তু সেই নসিহত যারা করবেন অবশ্যই তারা তো নামাজ পড়েই করেন, কিন্তু আয়োজক যারা করেন বেশিরভাগ জায়গায় দেখা যায় তাফসীর কমিটির যুবক ভাইয়েরা নামাজের দ্বার ধারে না। নামাজের কথা বললে ওয়াজের কাজ আছে বলিয়া মসজিদ থেকে দূরে সরে যায়। এমন কমিটি যদি এমন ভাবে যদি আপনার আমার অভ্যাস যদি থাকে, এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ওই নামাজ যদি আপনার আমার ঠিকমতো আদায় করতে না পারি, তাহলে বাকি যত ইবাদত বন্দেগী আছে সেইগুলো ঠিক করা সম্ভব হবে না। এজন্যই মুসলমানেরা পাঁচ ওয়াক্তের নামাজ আপনি আমি যথা সময়ে যথা নিয়মে আদায় করতে হবে। আমরা যারা নামাজের মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, সেই নামাজটুকু আমার হচ্ছে কিনা সেইটুকুও খেয়াল রাখতে হবে। কেননা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজীদের সমালোচনা করেছেন। কিছু নামাজীদের সমালোচনা করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু মুসল্লিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ফরমান জারি করে দিয়েছেন। অনেক মুসল্লি রয়েছে, অনেক মানুষ নামাজ পড়বে ঠিকই, কিন্তু তার নামাজ না হওয়ার কারণে সে তো নামাজ পড়িতেছে, কিন্তু সে জানে না নামাজের ভিতরে এবং বাইরে কতটা ফরজ রয়েছে। আমার নামাজের ভিতরে যে সমস্ত রুকুন আরকানগুলো রয়েছে, ওয়াজিবাত বিষয় রয়েছে, ফরজিয়াত বিষয় রয়েছে, এগুলো কত আমি ঠিক মতো আদায় করতেছি কি না সেটাই জানে না। নামাজ পড়ে, নামাজের মধ্যে আপনার অসাবধানতা থাকে, নামাজ পড়ে অমনোযোগীর সহিত নামাজ পড়ে, এমন মুসল্লিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিরা ধ্বংস হবে জাহান্নামের মধ্যে যাবে। ওই সমস্ত মুসল্লিদের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন পরে দুইটা আয়াতে নেন, বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ পড়ে কিন্তু নামাজের অমনোযোগিতার সহিত নামাজ পড়ে, নামাজ পড়তেছে শুধু তার 3.5 হাত বডি নিয়ে দাঁড়াইয়া আছে, আর কিছুই সে বুঝে না। আর কিছু কি করতেছে, মন তার কোথায় যেন যায়, কোথায় যাচ্ছে, কোথায় হচ্ছে, এটারও কোনো পরোয়া নাই। নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ রয়েছে, সেই ফরজ গুলো তার মধ্যে আছে কিনা সেই খবরও নাই। এরপরে নামাজের আপনার 14টা বিষয় আছে ওয়াজিব, ওয়াজিবাতে সালাত। এই ওয়াজিবাতে সালাতের মধ্যে তার আছে কিনা, সেইগুলো মেনে চলছে কিনা সেটারও পরোয়া করে না। এই ওয়াজিবাত বিষয়গুলোর পরোয়া যারা করে না, ফরজিয়াত বিষয়গুলোর পরোয়া যে সমস্ত মুসল্লিরা করে না, এই সমস্ত মুসল্লিরা নামাজ পড়বে বেকার যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো, এই নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ রয়েছে সেইগুলো জানবো, সেইগুলো জানাও আপনার আমার জিম্মায় ফরজ। আর ওয়াজিব বিষয়গুলো আপনি আমি জানা আমাদের জন্য ফরজ ওয়াজিব। নামাজের ভিতরের যে নামাজের
বিষয় বা দিনের বিষয় যেগুলো ওয়াজিব বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ইলম জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, বিষয়ের জ্ঞান অর্জন করা ফরজ, আর ওয়াজিব বিষয় বিধানাবলীর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সামনে